গত বুধবার কাকসা ব্লকের অন্তর্গত গোপালপুরের এক সুদ কারবারির বিরুদ্ধে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। কাকসার গোপালপুরের উত্তরপাড়ার ভোলানাথ পল্লীর বাসিন্দা সুদ কারবারি শম্ভু দাসের বাড়ির সামনে থেকে তৃণমূল কর্মী পবিত্র বিশ্বাসের দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। মৃতের পরিবারের লোকেদের অভিযোগ, প্রথমে পিটিয়ে পরে শ্বাসরোধ করে খুন করা হয় পবিত্রকে। ঘটনার পর থেকেই শম্ভু ও তার পরিবারের লোকজন পলাতক। ওরা ডেকে নিয়ে তারপরে আমার ছেলেরা আটক করছে ঘরের ভিতরে। আমার ছেলে লাস্ট ফোন করছে ওই সুরাজের কাছে, এই পার্টির নেতা সুরাজ। কোন পার্টি? এই আমাদের এখানে পার্টির নেতা সুরাজ, তৃণমূলের। ওর কাছে ফোন করে বলে যে আমার যদি বাঁচাতে চাস এক্ষুনি তোরা চলে আমার, নাহলে আমার মেরে ফেলবে এরা। হ্যাঁ, শম্ভুর বাড়ির সামনে আমি আছি। পরে হ্যাঁ 1:30টার সময় তখন বলছে আমার যদি বাঁচাতে চাস তোরা এক্ষুনি চলে আস শম্ভুর বাড়ির সামনে। ওরা শম্ভুর বাড়ির সামনে গেছে, গিয়ে দেখে কি শম্ভুর বাড়িতে ওরা নেই, পবিত্র নেই ওই শম্ভুর বাড়ির সামনে। আবার ওরা ঘুরে ঘুরে আমার বাড়ি আসছে। আমার বাড়ি এসে বলে পবিত্র আছে ঘরে। আমি বলছি হ্যাঁ পবিত্র মানে ঘরে। পবিত্র আপনার ছেলে? হ্যাঁ, তা দেখি কি পবিত্র ঘরে নেই, ঘরের দরজাটা বাইরে দিয়ে মানে খোলাই রয়েছে নেই ঘরে। তারপরে আমি বলছি কি তাহলে, তারপরে বললো এই ব্যাপার। তারপরে আমার ডেকে নিয়ে গেল, ওর বাবার ডেকে নিয়ে গেল ওই সুরাজ পার্টির যে নেতা। সে আমি আবার আমার দাদা বৌদিকে ডাকলাম, ডেকে আমরা ওদিকে গেলাম। গিয়ে দেখি কি আমার ছেলের মতন গলার আওয়াজ, গোংরানো আওয়াজ, গোংরাচ্ছে বউ করে আওয়াজ হচ্ছে ঘরের ভিতর দিয়ে। আমি বলছি দেখ ওদের ঘরের ভিতর না পবিত্রের মনে ওরা মারতেছে, দেখ চল ওদের ঘরে। বলে কি না না জেনে তো যাওয়া যায় না লোকের বাড়িতে রাত্রেবেলা এখন। তারপরে আমরা বাড়ি এসে পুলিশে ফোন করলাম। তারপরে পুলিশের কাছে যখন যাবো আমরা ডায়েরি করতে, তখন ওরা ফোন করছে ওদের বাড়ি দিয়ে, ওই যে শম্ভুর ভাই ফোন করছে যে তোদের পবিত্র মদ খেয়ে এখানে পড়ে রয়েছে দেখ। তখন ওদের বাড়ির সিঁড়ির সামনে ফেলানো দেখি পবিত্র পুরো মেরে ফেলেছে। তখন মানে হালকা হালকা মানে আওয়াজ বেরোচ্ছে গোংরানো, মানে গলায় ফাঁস দিয়ে মেরেছে তো জিভটা বেরিয়ে গেছে। হ্যাঁ পুলিশের কাছে গেছিল, পুলিশ মানে তখন বলছে যে তোমরা দেখো সকালে যাবো আমি, পুলিশ বলেছে। তারপরে দেখি কি জিভটা এরকম বেরিয়ে গেছে, আর এইখানে মারের দাগ, রক্তের দাগগুলো সব মানে এরকম চওড়া কোনো কিছু দিয়ে পিটিয়েছে, এখানে পুরো রক্তের দাগ। আর গলায় ফাঁস দিয়েছে। চাই ওদেরও ওরকম শাস্তি চাই ওদের দুই ছেলের। তবে সুদ কারবারি শম্ভুকে নিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে একটা চাপা ক্ষোভ আগে থেকেই ছিল। কারণ সুদ কারবারি শম্ভু দাস চড়া সুদে বিভিন্ন লোককে টাকা দিত এবং সেই টাকা দিতে না পারলেই শুরু হতো শম্ভুর দাদাগিরি, দাপাদাপি। কখনো সুদের টাকা দিতে না পারলে কেড়ে নেওয়া হতো বাইক, আবার কারো কারো থেকে সম্পত্তি কেড়ে নেওয়ারও অভিযোগ শম্ভুর বিরুদ্ধে। তবে সবথেকে ভয়ঙ্কর অভিযোগ, শম্ভুর সুদের টাকা দিতে না পারলে বাড়ির মহিলাদের ওপর চাপ সৃষ্টি করা হতো। এক কথায় এলাকায় ত্রাস ছিল এই শম্ভু, যা এলাকার বাসিন্দাদের কথায় উঠে এসেছে। টাকা পয়সার জন্য টাকা নিয়েছিল। কার কাছে নিয়েছিল? শম্ভু। নিয়ে কি মাঝে মাঝে অত্যাচার করতো নাকি? প্রতিদিন কি মানে প্রতিদিন আসতো, এসে বলতো টাকা দাও টাকা দাও টাকা দাও। হ্যাঁ, টাকা না দিলে ঘর বাড়ি নিয়ে নেবো এইসব ভয়ে চলে গেল। অনেকের সঙ্গে বলতে পারবো না, কিন্তু এটা জানি এটাই বললাম। খারাপ লাগছে না একটা পাড়ার ছেলে এইভাবে? খারাপ তো লাগছে, খারাপ লাগে কি করবো, আমি একা কিছু করতে পারবো? সব সুদ দিতে পারছিল না, সুদের জন্য বাড়ি চলে গেল। কত লাখ টাকা নিয়েছিল? বলে 2.5 লাখ টাকা নিয়েছিল, তার মধ্যে সুদ দিত 10% সুদ। আচ্ছা, তো সুদ দিতে কত বছর ধরে দিয়েছে? 2-3 বছর দিয়েছে। 3 বছর। তাতেও টাকা শোধ হয়নি? না, সুদও দিয়েছে আবার আসলও দিয়েছে, এরপরও সুদ ডবল হয়ে গেছে। এইভাবে মানে ঝামেলা করতো নাকি? না ঝামেলা করতো না, সুদ দিতে পারলেই ঝামেলা। এরকম এসে লাইন দিয়ে বসতো। সবাইকে তো চিনি না, আমার ছেলেরাও আসতো না। এত কষ্ট করে বাড়ি তৈরি করে, এটা 70 লাখ টাকা খরচ হয়েছে বাড়িটা। এত কষ্ট করে বাড়ি তৈরি করে চলে যেতে হয়েছে, কিছু করার নাই। কতটা কষ্ট হয়? অনেক কষ্ট। কারা হুমকি দিতে আসতো? ওই সুদে টাকা নিয়েছিল শম্ভু দাস, ও লোক নিয়ে আসতো। কাকে নিয়ে আসতো সবাইকে আমি চিনি না। বললে আমাদেরকে বলতো তোমরা টাকা দেবে, আমরা কোথায় থেকে টাকা দেবো। ও দিত সুদ, তার মধ্যে এই বলছে মেয়ে জামাইকে ঘরের কাছে রেখেছিলেন, বাড়ি ছেড়ে নিজের এত কষ্টের ভিটে মাটি ছেড়ে চলে যেতে হয়েছে, কষ্ট হয় নাই? ঠিকই কষ্ট না হয়। ওই টাকা টাকা আনছে ওই শম্ভু দাসের দোকানে। আচ্ছা, ওই লোক গিয়ে মানে ওই টাকার লোক গিয়ে সবসময় যে টাকা দেয়। টাকা ধার নিয়েছিল? হ্যাঁ, টাকা ধার নিয়েছিল। আচ্ছা, সেটা দিতে না পারার জন্য চলে যায়, বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে। এখন কোথায় আছে? এখন আছে আসানসোলে। কি কাজ করেন উনি? উনি কাজ করে এমনি বালাফোর্সের কাজ করে। আর ছেলে মেয়ে কটা? ছেলে মেয়ে 2 ছেলে 2 মেয়ে। আর বউ?
বউ মানে এই কলকাতার দিকে আছে। আপনারা দুজন দু জায়গায়? হ্যাঁ, দুইজন দুই জায়গায়। তো আপনার খারাপ লাগে না ভাইকে চলে যেতে হলো এইভাবে? কি করবো, আর ব্যাপার হয়েছে আমরা তো এই গরিব মানুষ, কাজকর্ম করতে পারি না, যে যা কয় আর এর লাগে তো আমরা পারবো নাকি। তৃণমূল কর্মীর খুনের ঘটনায় বুধবার উত্তেজিত জনতা শম্ভু দাসের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। আগুন ধরিয়ে দেয় শম্ভুর বাড়ির সামনে থাকা একটি 4 চাকার গাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সামাল দেয় পরিস্থিতি। সুদের কারবারি শম্ভু দাসের পরিবারের শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসীরা। এছাড়াও বুধবার উত্তেজিত জনতারা অভিযোগ তোলেন গোপালপুর উত্তরপাড়ার ভোলানাথ পল্লীতে মদের ঠেক চালাতো শম্ভুর ছোট ছেলে। শুধু তাই নয়, ব্রাউন সুগার সহ বিভিন্ন নিষিদ্ধ কাপ সিরাপের কারবার চালানোর অভিযোগ। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মহিলারা। বৃহস্পতিবার আগুন ধরিয়ে দেওয়া হয় অবৈধ নেশার ঠেকে। হলো আজকে দীর্ঘদিন ধরে ও সুদের কারবার করছে, দিনের পর দিন লোকের কাছ থেকে যেভাবে হোক চোরা সুদে বিজনেস করছে। করার পরে ও 1000 টাকা তার কাছ থেকে নিলে তার কাছ থেকে বিনিময়ে 10,000 টাকা নিয়ে নিচ্ছে। তার বিনিময়ে জায়গা জমি যা আছে ওর কাছে সমস্ত সম্পত্তি আত্মে গোপালপুরে ওর, তাতে ওর মন ভরছে না। এই যে ঠেকের আপনার ক্ষোভ আপনাদের, কত দিক থেকে রোজগার করবে? এখানে মদ বিক্রি করছে, ড্রাগস, গাঁজা, হিরোইন সমস্ত কিছু বিক্রি করছে। গোপালপুরে অর্ধেক ছেলে এখানে আসে, অর্ধেকটা ছেলে এখানে মদ খায়, নেশা ভাঙ করে, গালিগালাজ করে, রাস্তা থেকে হাঁটা যায় না। আপনারা মহিলারা কোথাও একটা নিরাপত্তার অভাব বোধ করছিলেন? হ্যাঁ, আমরা নিরাপত্তা অভাব করছিলাম এখানে। আর যেহেতু ও আজকে নৃশংসভাবে আমাদের পার্টির ছেলেকে মারা, মানে এটা খুবই অন্যায় কাজ। আর সমস্ত কিছুই ও কিনে নিয়েছে, টাকা দিয়ে আজকে ওর বাড়িতে পুলিশ রেখে দিয়েছে। সকালবেলা পুলিশ এসে ওদেরকে ঘর থেকে বার করে, টাকা দিয়ে পুলিশ কিনে রেখেছে ওরা। খাবার অনলাইনে আসছে, কেন অনলাইনে খাবার আসবে ওদের জন্য? অনলাইনে কেন খাবার আসবে? এটা কে করছে? শম্ভু দাস করছে। এর বিচার চাই, আমরা চাই। এছাড়াও এদিন মৃতদেহ নিয়ে পুলিশের সঙ্গে কাকসার গোপালপুরে চলেছে স্থানীয়দের বিক্ষোভ। শুরু হয় ধস্তাধস্তি। প্রায় ঘন্টা দুয়েকের মতো বিক্ষোভের পর কাকসা থানার হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায়। পবিত্র দেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয় শ্মশানে। মৃতর দাদা, ও মাথা উল্টাপাল্টা হয়ে যাচ্ছিল, ও উপরে উঠে গেছে। আমরাও পাগলের মতো হয়ে যাচ্ছি, যদি উপর থেকে যদি পড়ে যায়। দিয়ে আমরা পুলিশকে অনেক অনুরোধ করার জন্য ধাক্কাধাক্কি করার পরে চাবিটা খুললো, ঢুকলাম। পুলিশ আমাদের সঙ্গে 4-5টা ছিল, বললো কোনো জিনিসে হাত দেওয়া যাবে না। দিয়ে আমরা গিয়ে দেখলাম আমার ভাইয়ের জামা, মানে যে মৃত তার জামা, মোটা প্লাই, মোটা সে পালিশ করার রুলের মতন কাঠ, বেল্ট, মানে কাপড় দিয়ে এগুলো বান্ধা হয়েছিল। একটা ছোট ঘরে ওকে আটক করা হয়েছিল, সেই ঘরে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিল। সেই দেওয়ালে ফটো ছিল কাচের, ওগুলো সব ভাঙা, তারপর সব কিছু ছেঁড়া, হাসি করেছে ওকে, ওই বাঁচার চেষ্টা করেছে। সব কিছু এলোমেলো করা, শাড়ি টাড়ি অনেক খোলা, মানে বাঁচার চেষ্টা করছিল। জামা প্যান্ট সব খোলা। এখানে থেকে আসলাম, ভিডিও করা আছে ফোনে, আমার বরের ফোনে আছে, আমার ননদের ফোনে আছে। ওদের ফাঁসি চাই, নাহলে যাবজ্জীবন জেল চাই। আর এইখান থেকে যেন ওদের উঠিয়ে দেওয়া হয় চিরজীবনের মতন। ওই জন্য এখানে এই ঘরে ওকে মারা হয়েছে, এই ঘরে ওকে মেরে ফেলা হয়েছে। ওই ঘরে যেন কোনোদিন বাস করতে না পারে, এইখানে যেন বাস করতে না পারে। এছাড়াও জানা গেছে এলাকার বাসিন্দাদের চাপে ঘটনার 2 দিন পরে তৃণমূল কংগ্রেস কর্মী পবিত্র বিশ্বাস খুনে অভিযুক্ত সুদ কারবারি শম্ভু দাস ও পূর্ণিমা দাসকে গ্রেপ্তার করেছে কাকসা থানার পুলিশ। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।